মাননীয় রাষ্ট্রমন্ত্রী মিনিস্টার অফ স্টেট শ্রীমতী সাবিনা ইয়াসমিন রয়েছেন। শ্রীমতী এই মুহূর্তে বাজিবাজারের শুভ দ্বারোদ্ঘাটন করলেন মাননীয় শ্রী নিতিন সিংহানিয়া সহ বিশিষ্ট প্রতিনিধিবর্গ ঘুরে এই বাজি স্টল প্রশাসনের উদ্যোগে শব্দবাজি ছাড়া অন্যান্য আতশবাজি আমরা দেখছি। উদ্বোধনের পর মন্ত্রী এবং জেলাশাসক তারা পরিদর্শন করছেন বাজিবাজার। সরাসরি কথা বলে নেব রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে। এই বাজিবাজার আসলে কালী পুজো মানে তো আরো ভালো আমরা প্রেসিডেন্ট মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, প্রেসিডেন্ট শ্রী কমলেশ বিহারী, শ্রী উজ্জ্বল সরকার বসাক এসেছিলাম। তখন অনেক ব্যবসায়ীদের মধ্যে ছিল যে এখানে ব্যবসা বোধহয় হবে না। আমরা কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছিলাম, কারণ আমরা জানতাম যে আমাদের পিছনে এমন একটা মানুষ আছেন যিনি হচ্ছেন আমাদের জেলা সমাহর্তা। উনি তার সঙ্গে সঙ্গে আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করেছেন। আজকে কিন্তু আমার গর্ব হচ্ছে এখানে উনি আজকে যখন সমস্ত দোকানদারের কাছে ঘুরেছেন, প্রত্যেকটা দোকানদার বলেছে আমরা খুব ভালো আছি এবং মার্চেন্ট চেম্বার আমাদের সঙ্গে আছে। আমি এইটুকু দায়িত্ব দিয়ে বলতে পারি এখানে কিছু লাইটের প্রবলেম আছে, আমি এসেও দেখেছি। আগামীকাল এটা সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। বায়ো টয়লেটের একটা ব্যবস্থার দরকার ছিল, মাননীয় চেয়ারম্যান আজকে আসতে পারেননি, ওনাকে ফোন করাতে উনি ব্যবস্থা করে দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ওলমালদার চেয়ারম্যান আসার কথা ছিল, উনিও একটা মিটিংয়ে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। কিন্তু প্রত্যেকের আশীর্বাদ, মালদা জেলার প্রশাসনিক লেভেলে যাদের, তাদের প্রত্যেকের আশীর্বাদ এই ব্যবসায়ী সমাজের প্রতি আছে। এবং আমি আশা করব যে প্রত্যেক ব্যবসায়ী এবছর সব নিয়মকানুন মেনে, সরকারি নিয়মকানুন মেনে আপনারা কাজ করবেন। আমি প্রত্যেক দিন 4টা থেকে 5টার মধ্যে এখানে ঢুকবো, রাত্রি 10টা 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। সব রকম সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকবো, যাতে কোনো রকম প্রবলেমের মধ্যে আপনারা না পড়েন। সব রকম সহযোগিতা এখানে থাকবে। এখানে 2-1টা ছোট ছোট প্রবলেম আছে, আমরা আশা করছি আগামীকাল এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমি সকলকে ধন্যবাদ দেবো, যাতে আগামী দুর্গাপূজার পরে, বিজয়ার পরে আপনারা যে বাজি আমাদের কালী পুজোর জন্য বাজিবাজার চলবে এবং তার সঙ্গে সঙ্গে ছট পুজোরও ব্যবস্থা আছে। ছট পুজো আপনারা ভালোভাবে করবেন। প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমাদের সকলের প্রিয় আমাদের মন্ত্রী মাননীয় সাবিনা ইয়াসমিন মহাশয় আছেন, মালদা জেলা সমাহর্তা নিতিন সিংহানিয়া মহাশয়
আছেন আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, অপরে একজন নতুন আমাদের মালদা জেলায় এসেছেন অ্যাডিশনাল এসপি হিসাবে, এবং আমাদের এসডিও সাহেব সহ চেম্বার অফ কমার্সের যারা কর্মকর্তারা রয়েছেন, জয়ন্তদা, উত্তমদা সহ প্রত্যেককে, এবং যারা আজকে এই বাজি মার্কেটে যারা দোকান নিয়েছেন বা ব্যবসা করতে এসেছেন, প্রত্যেককে স্থানীয় কাউন্সিলর হিসাবে আমি আপনাদেরকে দীপাবলির এবং ছট পূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। একটা বাজি বাজার, এটা একটা, এই বাজারে এই মার্কেটে এখানে এলে একটা নতুনভাবে এত সাজানো গোছানো, প্রথমেই বললাম যে একটা উদ্বোধনের আগেই সেজে গুজে উঠেছে একটা বাজার, এটা দেখতে খুব ভালো লাগে। কেননা কোনো মেলায় উদ্বোধনের আগে তৈরি হয়ে ওঠে না। প্রথম একটা মেলা দেখলাম যেখানে উদ্বোধনের আগে তৈরি হয়ে গেছে। তো এই জন্য জয়ন্তদা, উত্তমদাকে ধন্যবাদ জানাবো। আর ধন্যবাদ জানাবো সকলকে যে একটা জায়গাকে এনে দেখানো যে স্থায়ীভাবে যদি একটা জায়গায় তৈরি করা যায়। আমাদের মালদা আমরা নিজেরাই, আমি এর আগেও অনুরোধ করেছি ডিএম সাহেবকে যে আমাদের শহর কিন্তু প্রচণ্ড কনজেস্টেড, এবং যেহেতু আমাদের একটাই টাউন, সেখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন মেলা আমরা এখানে করে থাকি, সেই জায়গাটা একটু যদি মেলার নিজস্ব একটা কাঠামো থাকে, যেমন কলকাতায় আমরা দেখেছি রয়েছে, সেরকম মালদা জেলা প্রশাসন, এখানে মন্ত্রী রয়েছেন, ডিএম সাহেব রয়েছেন, তারা যদি একটু ভাবেন যে একটা স্থায়ী মেলা করার একটা জায়গা বা একটা বড় করে আমরা মেলা করব, বিভিন্ন মেলা বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেলা হয়, তাহলে আমার মনে হয় প্রশাসনিক স্তর থেকেও একটা কাঠামোগত, যেহেতু স্থায়ী কাঠামো থাকবে, তাহলে সেটাও যেমন একটা সবাই ইউজ করতে পারবে, সঙ্গে সঙ্গে এটাও হবে যে কখন কোন মাঠ ফাঁকা থাকবে, যেটা ডিএম সাহেব, এসপি সাহেবের এক এক সময় ছুটোছুটি শুরু হয়ে যায়, সেটা আর ভাবতে হবে না। এইটুকুই বলে সবাইকে আগাম শুভেচ্ছা জানালাম। যারা এখানে ব্যবসা করতে এসেছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। डीएम साहब और एडिशनल सर और अधिकारीगण सभी का शुभेच्छा জানাই। এই উদ্বোধনে আমি আপনাকে সকলকে বলতে চাই কি এখানে কোনো অসুবিধা হয়, আপনাকে পুলিশের জন্য কোনো সাহায্য আপনাকে পাতে হবে, তো আপনাকে কমিউনিকেট করতে হবে। আমি আর जो भी পুলিশ অফিসার আছে সবই আপনাকে মদত করতে হবে, সাহায্য করতে হবে এখানে। और এখানে আমি একটা জিনিস বলতে চাই কি সবাইকে ভালো করে ক্রয় বিক্রয় হবে, সবাইকে আমি বেস্ট অফ লাক বলতে চাই। আর এই বলে আমি একটু ভালো বাংলা বলতে পারি না এখন, তো আমি এটাই আমার বক্তব্য শেষ করি। আর ধন্যবাদ সবাইকে। মাননীয় ডিএম স্যার, মাননীয় ভাইস চেয়ারম্যান ও ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি রয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি নতুন জয়েন করেছেন, অর্পিতা পরাক আইপিএস, এসডিও, অন্যান্য অনেক লোক রয়েছেন। আমার বেশি বলার নেই, এটাই বলবো কি এটা আগে থেকেই চলছে এখানে বাজি বাজার যেটা আছে, আর খুব সুস্থভাবে ভালোভাবে চলছে। এটাই কামনা করছি কি এই বছরও খুব ভালোভাবে আপনারা এখানে ব্যবসা করতে পারবেন। সেফটি সিকিউরিটি দিক থেকে যা করার আছে অলরেডি মালদা মার্চেন্ট করেছেন উইথ দি কাইন্ড অ্যাসিস্ট্যান্স অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিএম স্যার। পুলিশ এখানে ডিপ্লয়েড থাকবে, আমাদের এখানে একজন অফিসার মোতায়েন থাকবে, আর তার সাথে সাথে ফোর্স সেদিক যা দেওয়া আছে এখানে দেওয়া আছে অলরেডি। আর যদি এর বাইরে কিছু সমস্যা হয় আমরা সবাই আছি এখানে, 24 আওয়ার্স আছি, আপনারা কাইন্ডলি কন্ট্যাক্ট করুন, আমরা সঙ্গে আছি। আর এটাই কামনা করছি, এটাই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ওপেনিংয়ে উপস্থিত আছেন মাননীয় জেলা সমাহর্তা স্যার, উপস্থিত আছেন অনারেবল MOS ম্যাডাম আছেন, ভাইস চেয়ারম্যান ইংলিশ বাজার ম্যাডাম আছেন অ্যাডিশনাল স্যার সুমভ স্যার আছেন, এবং যারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই ভালো অর্গানাইজ হয়েছে বাজি বাজার, এবং আপনাদেরকে আগাম কালী পূজার জন্য শুভেচ্ছা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এখানে এসে যেহেতু মার্চেন্ট চেম্বার অফ কমার্সে একটা সুন্দর উদ্যোগ থাকে প্রত্যেক বছর, এবং যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের MSME দপ্তরের নির্দেশ আছে যে বাজি বাজার এস্টাবলিশ করতে হবে, যাতে শহরে কনজেস্টেড এরিয়াতে কোনো বাজি বিক্রি না হয় এবং কোনো দুর্ঘটনা না ঘটে। এবং সেই নিরিখে আমি বলতে পারি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অফ মালদা কলকাতা ছাড়া রাজ্যের প্রথম মার্চেন্ট চেম্বার অফ কমার্স ছিল, সেটা কিন্তু এই বাজি বাজার শুরু করেছিল।
তার 1 বছর পরে ডিপার্টমেন্ট থেকে নির্দেশ এসেছিল এবং সেটাকে কার্যকরী করে আরও সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি যা যা নিয়ম আমরা বলেছি সেটাকে ফলো করে তারা করেছেন। আরও কিছু সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসের দরকার আছে। এখানে নো স্মোকিং বোর্ডস থেকে শুরু করে আমি আমার এসডিও সাহেবকে রিকোয়েস্ট করব যে স্নেক ক্যাচার্স, যেহেতু এখানে একটা খোলা এলাকা আছে, স্নেক ক্যাচার্স কালকেই পাঠিয়ে দেখে নিন এখানে, প্লাস কার্বলিক অ্যাসিড থেকে শুরু করে যা যা সেফটি সিকিউরিটি মেজার্স নেওয়া দরকার সেটা করুন। এবং টাইমিংটা আমাদের কিন্তু 9টার মধ্যেই কিন্তু শেষ করতে হবে। কালকে একটা রিকোয়েস্ট আসছিল কিছু কিছু দোকানদারের পক্ষ থেকে যে 10টা অবধি করা হোক, কিন্তু 9টার পরে না মানে অনেক আদার টাইপ অফ এলিমেন্টস দে ক্যান এন্টার দি প্রেমাইস এবং এটাকে একটা অসুবিধা জায়গা তৈরি করার চেষ্টা করতে পারেন। তো পুলিশেরও একটা রিকোয়েস্ট আছে যে 9টার মধ্যে আমরা শেষ করব, 9টার মধ্যে মানুষ এখানে এসে কেনাকাটা করবেন। আমি আমার ফায়ার ডিপার্টমেন্টকে আরেকবার ডেমনস্ট্রেশনের জন্য বলবো, একবার ওনারা ডেমনস্ট্রেশন করেছেন যে কি করে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে হয়, প্লাস ওদের ফায়ার টেন্ডার এখানে সবসময় থাকবে 24/7, যাতে কোনো অঘটন ঘটলে ইমিডিয়েট রেসপন্স হয়। প্লাস দোকানগুলোর মাঝখানে গ্যাপসও যেভাবে ফায়ারের নর্মস আছে সেটা করা হয়েছে। আমি প্রত্যেক এখানে যারা শপ ওনার্স আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের যে পজিটিভ অ্যাটিটিউড, যে তারা খুব খুশি আছেন এখানে এসে এবং তাদের আর্থিকভাবে এখানে লাভ হচ্ছে, দিস ইন্ডিকেটস যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন একটা ঘটনার পরে যে বাজি বাজার কিন্তু এস্টাবলিশ করে ওখানকে কেন্দ্র করে ফায়ার ক্র্যাকার্স বিক্রি করতে হবে এবং শুধু গ্রিন ফায়ার ক্র্যাকার্স বিক্রি করতে হবে। তো এটা সবাই লাস্ট ইয়ারও খুব ভালো করে ফলো করেছেন আন্ডার দি গাইডেন্স অফ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, এবারও করবেন এই রিকোয়েস্ট রাখবো। এবং একটা জিনিস বলে শেষ করব যে জেলা প্রশাসন সবসময় আপনার পাশে আছে, কোনো অসুবিধা হলে আপনারা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কাছে যেতে পারেন বা আমার এসডিও সাহেব আছেন, আমরা আছি। এভরি শপকিপার, এভরি পারচেজ পার্সন যারা আসবেন এখানে তারা কিন্তু মোস্ট ওয়েলকাম আছেন ফর এনি প্রবলেমস দে ফেস। থ্যাংক ইউ। কালী পুজোর এবং ছট পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে জেলা শাসক, জেলা প্রশাসন এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে বাজি বাজারের শুভ সূচনা ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। এই শুভ লগ্নে মঞ্চে উপস্থিত আছেন জেলা শাসক শ্রী নিতিন সিংহানিয়া, রয়েছেন অ্যাডিশনাল এসপি সম্ভব জৈন, রয়েছেন এসপি পারাগ অর্পিক পারাগজি, এসডিও সাহেব রয়েছেন, জয়ন্ত দা থেকে শুরু করে উত্তম দা থেকে শুরু করে এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট সহ সমস্ত মেম্বার্সরা রয়েছেন এবং সর্বোপরি আপনারা রয়েছেন এবং যারা স্টল খুলেছেন সমস্ত বিক্রেতা সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, যদি আমরা আগেই সচেতন থাকতাম এবং এই বাজি বাজার যদি আরও কয়েক বছর আগে থেকে করতে পারতাম তাহলে বিচিত্রা মার্কেটে যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো ঘটতো না। তো যে কোনো ঘটনা থেকেই আমাদের শিক্ষা নিতে হয়। তো সেই শিক্ষা নিয়ে আজকে জেলা শাসকের উদ্যোগে এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে একটি নির্দিষ্ট জায়গা থেকে সমস্ত যারা বাজি বিক্রি করছেন, পটকা থেকে শুরু করে যা কিছু আছে, আতশবাজি থেকে শুরু করে যে স্টলগুলো রয়েছে একই জায়গা থেকে বিক্রি হচ্ছে এবং খুব খোলামেলা জায়গায় বিক্রি হচ্ছে, যেটা খুবই নিরাপদ। আমরা সকলেই আপনাদের সঙ্গে আছি। ক্রেতা এবং বিক্রেতা যেন সুষ্ঠুভাবে তাদের জিনিস বিক্রি করতে পারে এবং ক্রেতারা কিনতে পারে, এটা যেমন একটা দিক, যে এখানে সুষ্ঠুভাবে যেন আমরা ক্রয় বিক্রয় করতে পারি। অন্যদিকে মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কাছে আমার এক ছোট্ট নিবেদন থাকবে, আপনারা উদ্যোগ নিয়ে সবই করেছেন, যারা বিক্রেতা যখন কিনতে আসবে একটা যদি লিফলেট হাতে ধরিয়ে দেওয়া যায় যে কি কি নিরাপদ জিনিস কি কি অবলম্বন করলে আমরা বিপদ থেকে মুক্ত থাকতে পারবো। আনন্দ তো আমরা চাপাতে পারবো না, কালী পুজোর মানেই হচ্ছে ফেস্টিভ্যাল অফ লাইট, আমরা সকলে কিন্তু আনন্দে মেতে উঠি। তো যদি ছোট্ট একটা লিফলেটের মধ্য দিয়ে হাতে ধরিয়ে দেওয়া যায় যে এই জিনিসগুলো মেনে চললে, যেমন বৈদ্যুতিক তার ওইখান থেকে অ্যাভয়েড করে যদি আমরা সেটাকে ফাটাই বা আমরা কটন জিনিস পরে যদি আমরা বাজিটাকে ফাটাই,
এইসব ছোট ছোট জিনিসগুলো যদি আমরা সেটাকে তুলে ধরি তাহলে অনেকটাই মনে হবে যে, কারণ এখান থেকে তো আমরা করে দিলাম সেফটি করে দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলাম, কিন্তু যেখানে ফাটাবে সেটা কিন্তু ফাঁকা জায়গায় তারা ফাটাবে না, তারা বন্ধু বান্ধব নিয়ে গ্রামে বা ওয়ার্ডে গিয়ে ফাটাবে। তো হয়তো একবারও চোখ বুলাবে হাতে সেই লিফলেটটা দিলে। তো এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধর্ম যার যার, উৎসব সবার, একথা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সর্বত্রই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং সকলে সমস্ত ফেস্টিভ্যালে আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির কথা মাথায় রেখে একইভাবে আনন্দে মেতে উঠি। তাই আগামী কালী পূজা এবং ছট পূজায় যেভাবে দুর্গা পূজা আমরা অতিবাহিত করেছি, কালী পূজা এবং ছট পূজাও আমরা সুন্দরভাবে কাটাবো, এটাই কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।